গল্প প্রথম ভালোবাসা। লেখিকা সাবরিহা সাদিক ছাড়িয়া। রাজ যখন ভার্সিটিতে ঢুকছিল তার বন্ধু আয়নের সাথে কথা বলতে বলতে তখন রানী তার হাতের পার্সের ভিতর কি করতে করতে যেন ভার্সিটি থেকে বের হচ্ছিল। হঠাৎ আচমকা এক ধাক্কা খেল দুজন। রানীর চোখটা নিচে না রেখে কি আকাশের উপরে রেখে চলেন রাজ। রানীর চোখে কানা আবার বোবাও। তাহলে ভার্সিটিতে কি মেয়ে দেখতে আসেন? এতক্ষণ রাজ শুধু রানীকে তাকিয়ে দেখছিল, কারণ রানীর মাঝে এমন গুণ আছে যা একটা ছেলে কাম্য করে। রানীকে দেখতে খুব বেশি সুন্দর। চুলগুলি যেন কোমর ছাড়িয়ে গেছে। রাজরানীর মাঝে এমন ভাবেই মুগ্ধ ছিল, রানী কি রঙের কাপড় পরেছিল তা খেয়ালই করেনি। তবে ওর কথাটা বেশ তেতু ছিল, যা রাজের রাগ উঠানোর জন্য যথেষ্ট ছিল। রাজ, কি বললে তুমি? রানী, কিছু না বলেই রানী হুট করে চলে গেল। রাজ অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ রাজ এমন একটা ছেলে যে কলেজের সব মেয়েই তার জন্যে পাগল। দেখতে তো সুপুরুষ বটেই, তার উপর বড়লোক বাবার ছেলে। রাজকে একবার দেখার জন্য ভার্সিটির সব মেয়েরা পাগল হয়ে থাকে, ভার্সিটির অনেক মেয়েই তার জন্য পাগল। তবে এনা নামের একটা মেয়ে রাজ নামে দিওয়ানা। রাজকে পাওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাজ তাকে পাত্তা দেয় না। রাজের হা করে তাকিয়ে থাকা দেখে তার বন্ধুরা তো বাড়ি অবাক। যে ছেলেটা কোন মেয়েকে পাত্তা দেয় না, এড়িয়ে চলে, সে কিনা এই মেয়ের দিকে তাকিয়ে আছে। বেশ অবাক হওয়ার বিষয়। আরিফ, কিরে দোস্ত, ব্যাপার কি? রাজ, মেয়েটা কি নতুন? স্বামী, না বন্ধু, তুমি নতুন দেখছো। রাজ, মানে? আরিফ, মানে হলো তুই 2 মাসের জন্য আমেরিকা যাওয়ার কিছুদিন পরেই উনি এখানে এন্ট্রি নেন। তবে কাউকে পাত্তা দেয় না, তোর মতো। স্বামী, দোস্ত, তবে ভার্সিটিতে আসার 2 দিন পরেই শাওনের সাথে লেগে যায়। রাজ, লেগে যায় মানে? আরিফ, মানেটা তুই ভালো করেই জানিস। শাওন কি করতে পারে? রাজ রাগে দাঁত কিরমিরি করছে। রাজ, কি করেছে ও? স্বামী, ওর হাত ধরে বাজে বাজে কথা বলছিল। রাজ তোর আগে দাঁত কিরমির করছিল আর ফুঁসছিল। আরিফ, কিরে কোথায় যাস? রাজ, শাওনের বাচ্চাটাকে একটু দেখে আসি। আমি না থাকাতে ওর কলিজাটা কতটুক হলো। রাজ খটখট করে শাওনের কাছে যেতে লাগলো। শাওন ছেলেটা খুব খারাপ, রাজের হাতে এত মার খায় তারপরেও ঠিক হয় না। রাজের হাতে শাওন মেয়েদের বিরক্ত করার জন্যই বেশি মার খায়। আদরের বাপের ছেলে শাওন। রাজ এত মারে তার বাপ একটা বড় নেতা হয়েও কিছু করে না, মানে করতে পারে না। ভার্সিটির এক কোনায় শাওন আর তার সাথে যেই গ্রুপটা থাকে তারা সবাই যেখানেই বসে থাকে ভার্সিটি চলাকালীন, কারণ ক্লাসে সে একদমই যায় না। রাজকে দেখে শাওন একটু ভয় পেয়েছে, তবে বুঝায়নি। শাওন, কিরে কেমন আছিস? রাজ। শাওন, চুপ করে রইলি যে? আমেরিকার আবহাওয়া সহ্য হয়নি বুঝি? বলেই সবাই হাসাহাসি শুরু করলো, শুধু রাজ ব্যতীত। কারণ রাজের আগুন অনুরূপ রাগে ওরা ঘিরালছে। রাজ, তুই নাকি ভার্সিটিতে আসা নতুন মেয়েটাকে বিরক্ত করিস। শাওন, তাতে তোর কিরে? রাজ, আচ্ছা তোর কি মিনিমাম লজ্জাটুকু নেই? তোকে যে এত মারি, আমার মার খেয়ে তোকে সোজা হাসপাতাল যেতে হয়, আর তারপরেও তুই যেই সেই থাকিস। আজ রাগটা আর বাড়িয়ে দিস না। সরাসরি বললাম, আর কোন মেয়েকে বিরক্ত করবি না। আর ওকে তো নয়। শাওন, কেন রে? কে হয় ও তোর? বেশ করেছি, আরো করব। দেখি তুই কি করো। কথাটা শেষ করার আগেই রাজ শাওনের গালে এক ঘুষি দিল। সাথে সাথেই শাওনের গ্রুপের সাথে রাজের তুমুল ঝগড়া লেগে গেল। শাওনকে রাজ খুব মারছে। রাগের পরিমাণটা খুব বেশি ছিল, তাই সবাই ফিরিয়েও পারছে না। শাওনের এমন অবস্থা যে তাকে ভালো চিকিৎসা না করলে বাঁচানোটাই মুশকিল। শাওনের আদরের বাবা খবর শুনেই চলে এসেছে ভার্সিটিতে। তার অবস্থা দেখে তিনি যায় যায় অবস্থা। স্বামী, এইভাবে না মারাটাই ভালো ছিল নয় কি? রাজ। আরিফ, আচ্ছা রাজ, আমি এখনো বুঝতে পারলাম না, শাওনের বাবা এত বড় একটা নেতা হয়ে উনার একমাত্র ছেলেকে তুই এইভাবে মারিস, তারপরে উনি তোকে কিছু বলে না বা তোর বিরুদ্ধে কোন অ্যাকশন নেয় না কেন? রাজ, কারণ আমার একটা ফোনেই উনার সবকিছু ধুলির মতো উড়ে যাবে। পরের দিন সকালে রাজ নতুন মেয়েটাকে দেখার জন্য তাড়াতাড়ি ভার্সিটিতে চলে গেল।
রাজ, মেয়েটা আসেনি এখনো। আরিফ, ব্যাপার কি মামা, এত খোঁজ খবর কেন? স্বামী, রাজ, তুই মেয়েটার নাম জানিস না? রাজ, সত্যিই তো, আমি তো মেয়েটার নামটাই জানলাম না। আচ্ছা, মেয়েটার নাম কি? স্বামী, বলবো না। ট্রিট দে। রাজ, দিব, নাম বল আগে। আরিফ, কি দিবি বল। রাজ, যা চাইবি তাই। স্বামী, রেস্টুরেন্টে খাওয়াতে হবে। রাজ, ওকে, ডান। স্বামী, রানী। রাজ, রানী কি? আরিফ, গাধা মেয়েটার নাম। রাজ, রানী। রাজের রানী। স্বামী, কিরে দোস্ত, তুই আজ কার না নিয়ে এসে বাইক নিয়ে এলি কেন? রাজ, এমনি। রানী চলে এসেছে। আমি আসছি। রাজ রানীর সামনে গিয়ে দাঁড়ালো। রাজ, সরি বলো। রানী, মানে? কেন আমি সরি বলবো? রাজ, আমি বলতে বলছি তাই বলবে। রানী, কি আমার লাক সাহেব এলেন গো, উনি যা বলবে তাই করতে হবে। ঢং। রানী চলে যাচ্ছিল, রাজ আবার রানীর পথ আটকালো। রাজ, তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ। তুমি জানো আমার সাথে কথা বলার জন্য কত মেয়ে পাগল। বলতে বলতে এনা রাজের হাত ধরে ওর দিকে ঘুরিয়ে ফেলল। এনা, রাজ, এখানে কি করছো তুমি? তুমি জানো এই 2 মাস আমি কি করে কাটিয়েছি? তোমাকে না দেখে যে আমার কত কষ্ট হয়েছে। তোমাকে না দেখে আমি কিভাবে যে কাটিয়েছি ও ঘর। রানী ওদের কথার মাঝখানে বাঁশ কাটিয়ে চলে গেল। রাজ, রানী। এনা, এই মেয়েটাকে রাজ। রাজ, তুমি সব সময় বেশি বিরক্ত করো। অসহ্য। তোমার জন্য রানী। রাজ রাগে এনাকে উপযুক্ত কথাগুলি বলে চলে গেল। স্বামী, কিরে দোস্ত, মন মরা কেন? রাজ। আরিফ, আচ্ছা রাজ, তুই কি মেয়েটাকে একটু বেশি বার্তা দিয়ে ফেলছিস নয় কি? রাজ, জানি না এত কিছু। যাই হোক, ভালো লাগছে না ভাই। রাজ ক্লাস না করেই বাইক নিয়ে বাসায় চলে গেল। বুয়া, ভাইজান, কফি দিব নাকি ঠান্ডা কিছু দিব? রাজ, বিষ আনো, বিষ। রাজ গড়গড় করে উপরে তার রুমে চলে গেল। বুয়া বেচারা শুধু শুধু ঝাইটা খেল। সে কিছুই বুঝলো না তার ভাইজান কেন এমনটা করলো। সবটাই তার মাথার উপর দিয়ে গুলির বেগে চলে গেছে। টুনি, বুয়া কিছু না ভেবেই তার আম্মা মানে রাজের মাকে ফোন করলো। রাজ তার বিশাল সম্পত্তির মালিক আফজাল চৌধুরীর একমাত্র আদুরে ছেলে। রাজের মা বাবা আমেরিকাতেই বেশি থাকে। 2 মাস আগে রাজ তার বাবার ব্যবসার কাজে আমেরিকায় তার মা বাবার সাথে যায়। রাজকে তার মা বাবা খুব বেশি ভালোবাসে। আর টুনি, সে তো এই বাসার ড্রাইভার চাচা মেয়ে। তিনি এখন আর নেই, পরকালে পাড়ি জমিয়েছে। টুনির মা খুব সরুকালেই মারা যায়। ছোট থেকে এখানেই সে মানুষ। তাই এই বাড়ির মানুষকে সে নিজের ভাবেই খুব ভালোবাসে। টুনি তাড়াতাড়ি তার আম্মাকে কল করলো। রাজের মা, হ্যালো। টুনি, হ্যালো আম্মা। রাজের মা, হ্যাঁ টুনি বল। টুনি, আম্মা, রাজ ভাইজান না আজ। রাজের মা, রাজ, কি হয়েছে আমার রাজের? টুনি সবটা বলল রাজের মাকে। রাজের মা তো অস্থির, তার ছেলে হঠাৎ এমন একটা কথা কেন বলল। আর রাজ তো নিজের রাগ সামলাতেই পারছে না, তাই শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। রাজের মা পুত্রের এমন কাণ্ডের কথা শুনে রাজকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু রাজ ফোনই ধরছেই না। ধরবে কিভাবে? সে তো রাগ সামলাতে শাওয়ারের নিচে। প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে রাজ রুমে ঢুকলো। তার ফোন বাজছে। বাজতে বাজতে কেটে গেল। ফোন হাতে নিয়ে রাজ একটা ধাক্কা খেল, 128টা কল। তাড়াতাড়ি সে নিজেই ভয়ে ভয়ে তার মাকে ফোন করলো। রাজের মা, বাবা, কি হয়েছে তোর? কি কমতি রেখেছে তোর বাবা? যখন যা চেয়েছিস তাই দিয়েছে, তারপরেও কেন রাজ, আমার আর তোর বাবার একমাত্র সম্বল তো তুই। কেন তুই বিষ খেতে চাস বল বাবা? তার মায়ের কথা শুনে রাজ আরো বড় একটা ধাক্কা খেল, কি বলছে তার মা? আমি আবার কখন বললাম বিষ খাওয়ার কথা? হঠাৎ করেই টুনিকে বলা কথা মনে পড়ে গেল তার। রাজ, মা ফোনটা রাখো, আমি তোমাকে পরে ফোন করছি। রাজ ফোনটা কেটে দিল। রাজ, টুনি, টুনি, এই টুনি। টুনি, জি ভাইজান। কিছু লাগবে?
রাজ দিন দিন সাহসটা বেশি বাড়ছে তোর, তাই না? টুনি, যা বাবা, আমি কি করলাম আবার? রাজ, কি করেছিস তুই জানিস না, তাই না? মাদাব্বরি বেশি করিস, তাই না? তুই জানিস না মা আমাকে নিয়ে কত চিন্তা করে, তার উপর তুই সকালের আগের মাথায় কি বলতে কি বলেছিস সেটাও আবার মাকে বলতে হয়। টুনি, তো কি করবো বলেন, আপনি জীবনে কখনো যেই কথা আপনার মুখে শুনিনি সেটা বললে কি আমার চিন্তা হবে না? আপনি আম্মা আব্বা রাজের বাবা ছাড়া কে আছে আমার? রাজ, চুপ কর, বেশি পাকনামি করিস। যা, খাবার রেডি কর। টুনি চোখের পানি মুছতে মুছতে খাবার টেবিলে চলে গেল আর রাজ তার রুমে। রাজের নিজের কোন বোন নেই, তাই রাজ টুনিকে বোনের মতোই ভালোবাসে। পরের দিন রাজ তার কার নিয়ে ভার্সিটিতে ঢুকলো। রানীকে তেমন খেয়াল করেনি। রানীর রোনায় গাড়ির গ্লাসটায় আটকে গেছে। রাজ ব্রেক কষল। রানী নিজের রোনা গ্লাস থেকে সরিয়ে রাগে কটকট করে রাজের দিকে গেল। রাজ গাড়ি থেকে বের হলো। রানী, ও আপনি? আপনি তো এমনিতেই কানা, আপনাকে কি বলি বলেন তো? আপনি যেহেতু চোখেই দেখেন না, তো এই হাতের মতো গাড়ি চালাতে যান কেন? রাজ, ঠিক করে কথা বলো। কি যাতা বলছো? রানী, যাতা নয়, একদম ঠিক কথা, পানির মতো স্বচ্ছ কথা। আপনি তো একটা দৃষ্টি প্রতিবন্ধী। রাজের মাথা গেল বিগড়ে। রাজরানীর হাত ধরে সবার সামনে টানতে টানতে হলো রুমে নিয়ে গেল। সবাই এলিয়েন দেখার মতো হা করে তাকিয়ে আছে। রাজের বন্ধুরা আরো বেশি অবাক হয়েছে। স্বামী, কি দেখছো সবাই? যাও, নিজেদের ক্লাসে যাও। আরিফ, রাজ কি করলো এটা? রাজরানীকে হলো রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। রানী ভয়ে এক পা করে পিছনে যাচ্ছে আর রাজ এগুচ্ছে। রানী অবশেষে দেয়ালে আটকে গেল। রাজ, ডিমান, তাই না? রানী, রাজ, অবশ্য রাজ চৌধুরীর বউকে এটা মানায়। রানী, মামা মানে। রাজরানীর এক পাশের দেয়ালে হাত রেখে রানীর মুখের একটু সামনে গেল। রানীর চোখ দুটো বন্ধ আর রাজের চোখ দুটো রানীর পানে। রাজরানীকে মুগ্ধ চোখে দেখছে। রাজ যখন আস্তে আস্তে রানীর প্রায় ঠোঁট বরাবর চলে গেল, রানী তখন অবস্থা বুঝে শরীরের সমস্ত শক্তি দিয়ে রাজকে ধাক্কা দিয়ে হলো রুম থেকে বেরিয়ে গেল। রাজ নিজের তাল সামলিয়ে নিল আর রানীর এমন ব্যবহারে হাসতে লাগলো। রানী হলো রুম থেকে বের হয়ে তার বান্ধবী সামিয়ার কাছে গেল। কলেজের অনেক মানুষ তার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। রানী তাদের পাত্তা দেয়নি, কারণ মানুষের অভ্যাসই হলো দিলকে তাল করা। রানী এরকম মানুষকে পাত্তা দেয় না। এত দিল দেওয়ার সময় তার কাছে নেই। সেই সব মানুষকে সরিয়ে সামিয়ার কাছে গেল। কিরে, এইভাবে তাকিয়ে দেখছিস কি? এই শামুক, তুইও কি ওদের মতো হয়ে গেলি নাকি? ওদের মতো ভাবছিস? আরে তা নয় তো কি ভাবছি, তোর মাঝে কোন গুণটার কারণে রাজ তোর জন্য দেওয়ানা হয়েছে? কি ফালতু কথা বলছিস? ওই বদমাইশটার নাম নিস না তো, শরীর জ্বলে যায়। ইচ্ছে করে গরম তেলে ডুবিয়ে মারি। রানী, চুপ কর একটু প্লিজ। কি চুপ কর, চুপ কর বলছিস? আমি কেন চুপ করতে যাব? এই সব গন্ডারকে ভয় পায় না রানী। ভয় সামিয়া, চুপ। আজই তো তুই এই সামু চুপ করে আছিস কেন? তুই কি হাতিটাকে ভয় পাস নাকি? রানী, তুই থাক, আমার স্বামীর সাথে কথা আছে। ও আমার জন্য অপেক্ষা করছে। বাই দোস্ত। সামিয়া ভয় পেয়ে চলে গেল। আশ্চর্য, ভার্সিটির সবাই এই গরুটাকে ভয় পায় কেন? বুঝি না কিছু। সবাই সবাই ভিতুর হাড্ডি। রানী পিছনে ফিরে তাকিয়ে দেখে রাজ রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। আপনি এখানে করছেন কি? আমি কি ওদের মতো নাকি? একদম ভাববেন না আমি আপনাকে সবার মতো ভয় পাই। আমি মোটেও ভয় পাই না। রানী কাউকে ভয় পায় না, তাই বুঝি? রানী ভয় পায় না। রানী ভয় দেখাতে জানে, তাই না? রাজ একটু একটু করে রানীর দিকে এগিয়ে যাচ্ছে আর রানী পিছিয়ে। আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? আমি কিন্তু সবাইকে ডাকবো। ডাকো। মা মোয়া মানে? কি ব্যাপার, রানী তো কাউকে ভয় পায় না। রানী তো ভয় দেখাতে জানে। রানী ভয় পেতেই পারে না। রানী খুব সাহসী মেয়ে, তাই না?
হ্যাঁ তাই তো। তাহলে রানী এখন ভয় পাচ্ছে কেন? তার চোখে আমি ভয় দেখছি কেন? ভয় তার মুখ দিয়ে কথা আমতা আমতা করে বের হচ্ছে কেন? কি? না না তো। ও তাই। তখন সামিয়ার সামনে আমাকে কি যেন বলছিলে? আমি কি? আমি গরু তাই না? আমি বদমাইশ? আমি গন্ডার তাই না? আমাকে গরম তেলে ডুবিয়ে মারতে মন চায় তাই না? ওকে তো এখন তোমাকে একটু ঠান্ডা দেই। একটা ঠান্ডার ডোজ দেই। রাজ আস্তে আস্তে এগুচ্ছে। কই আমি তো আপনাকে কিছুই বলিনি। ও হ্যাঁ মনে পড়েছে, আমি আপনাকে খারাপ বলিনি তো। আমি তো বলছিলাম আপনি কত ভালো। আপনার মতো মানুষই হয় না। আমি তো শামুর বয়ফ্রেন্ড স্বামীকে গরু বলেছি, আপনাকে না। আপনি হয়তো ভুল শুনেছেন। বৃদ্ধা একটু মিথ্যে হাসবার চেষ্টা করে রানী রাজকে উপযুক্ত মধুর কথাগুলি বলল। রাজার কোন কথা শুনবার আগেই রানীর ঠোঁটে তার ঠোঁট স্পর্শ করল। রাজরানীর ঠোঁট দুটিকে নিজে আয়ত্তে নিয়ে আসে পৃষ্ঠে জড়িয়ে নিল। প্রায় 2 মিনিট পর রাজরানীকে ছেড়ে দিল। আমাকে ভয় না পাওয়ার শাস্তি। ভুলেও আর আমার সামনে বলো না তুমি আমাকে ভয় পাও না। তাহলে আজ যেটা হলো সেটার পুনরাবৃত্তি ঘটবে। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। রাজ নিজের ঠোঁটে হাত দিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। রানী হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বিষয়টা তার হিন্দি মুভির মতো মনে হলো। হিরো এলো, হিরোইনকে কিস করলো আর চলে গেল। রানী ভেবাচাকা খেয়ে গেল। সবটা তার মাথার উপর দিয়ে চলে গেল। রানীর ভাবনার জগতে ছেদ পড়ল সামিয়ার ডাকে। কিরে কি হলো তোর? এই রানী কি হয়েছে তোর এইভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছিস যে? এই রানী? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে এইভাবে তুই দাঁড়িয়ে আছিস? রাজ হাসি মুখে বেরিয়ে গেল। রাজ চলে যেতেই আমি তোর কাছে এলাম। কি ব্যাপার? রানীর আগে সামিয়ার দিকে তাকিয়ে আছে। তোকে তো আমি আজ শেষ করেই ফেলবো। কেন আমি কি করলাম? কি করলি মানে? কি করিসনি বল। কেন তুই বলতে পারতি না যে পিছনে রাক্ষস আছে? রাক্ষসকে ঢং দেখাস এখন? তুই জানতিস না পিছনে ওই বদমাইশ বান্দর রাজা আমার পিছনে ছিল? বললি না কেন আমায়? তোকে আমি চুপ করতে বলেছিলাম না, চুপ করলি না কেন? ডাইনি তুই চুপ থাক। বদমাশিনী। যা আমাকে বকছিস কেন? আচ্ছা কি হয়েছিল বল। লাড্ডু বলবো তোকে। বান্দরনি তোর জন্যে আমাকে। কি তোকে? তোর ডিম। কি? মানুষের আবার ডিম হয় নাকি? ঘুম হয়। তোর মতো শয়তানের হয়। এখন হোস্টেলে চল। তোর কথা মাঝে মাঝে আমার মাথার উপর দিয়ে না গিয়ে পায়ের নিচে দিয়ে যায়। কথা না বাড়িয়ে চল। আমি কথা বাড়াচ্ছি নাকি তুই বাড়াচ্ছিস? ঠিক আছে আমারই দোষ, এখন চল। ঘুম চল। রানী আর সামিয়া হোস্টেলে চলে এলো। রানীর সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য রানী শুধু স্বামীকেই দোষারোপ করছে। তবে ঘটনাটা বলতে পারছে না। এই ঘটনা কাউকে বলা যায়? ছি। রানী শুধু স্বামীকেই বকাবকি করছে। তাকে কেন বললো না পিছনে গন্ডারটা ছিল? রানী শামুকে দোষ দিচ্ছে আর যত আজবি বকাবকি করছে। স্বামী তাকে কিছু বলছে না। কারণ শামু জানে এই পাগলি খেপে গেলে আর সমস্যা হবে। এদিকে রাত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে রানীকে না দেখতে পেয়ে। কি করবে ভেবে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। রানী নাম দিয়ে সার্চ দিল। হায় আল্লাহ, এত আইডির মাঝে কোনটা রানীর আইডি? রানী পড়ল মুশকিলে। অবশেষে খুঁজতে খুঁজতে রানীর আইডি পেল। ছবি দেখে বোঝা মুশকিল, তারপরেও ভালোবাসা টানে রাজ চিনে নিল। তারপর আর কি রানীকে রিকোয়েস্ট পাঠিয়ে দিল। রাজের যেন তরস হইছে না রানীকে দেখবার জন্যে আর কথা বলার জন্যে। সামিয়া সন্ধ্যার সময় পড়তে বসল। এই রানী পড়তে বসবি না? না তুই পড়। আমি তোর মধ্যে এত গুরু স্টুডেন্ট নই। তুই পড়তে বসো। আমি এখন ফেবুতে ঢুকবো। ভালো স্টুডেন্ট পড়তে বসো। তুই না পড়ে কিভাবে ভালো মার্ক পাস আল্লাহ জানে। চুপ থাক তো, বক বক করবি না। বান্দরনি। যা ইচ্ছে কর।
ঘুম তুই যা। শাকচুন্নি। রানী ফেসবুকে ঢুকতেই দেখলো রাজ চৌধুরী আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। পিক দেখে আর বুঝার বাকি রইল না এটা সেই বজ্জাত হার্ডিটার আইডি। সকালের ঘটনা মনে পড়ে গেল রাজের ছবিটা দেখে। সাথে সাথে রিকোয়েস্টটা ডিলিট করে দিত। রাজ তখন এখন টাইপে ছিল। রানী তার রিকোয়েস্ট ডিলিট করেছে দেখে রাজের রাগ তো সীমাহীন হয়ে উঠল। রাজ রানীকে মেসেজ রিকোয়েস্ট দিল, যদি নিজের ভালো চাও তো রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। রাজ আবার রিকোয়েস্ট দিল। রানী মেসেজ দেখে রাজকে কক গুলি বোকা দিয়ে আবার ডিলিট করলো। রাজ আবার মেসেজ পাঠালো, রানী এখন বেশি হচ্ছে, রিকোয়েস্টটা এক্সপেক্ট করো, না হলে আইডি কিন্তু হাওয়াই মিটার মতো মিলিয়ে যাবে। ফিনিশ করে দিব আইডি। মেসেজ দেখে রানীর বক বক করা শুরু হলো। বান্দরের ডিম একটা অসভ্য ইতর জানোয়ার ছোটলার বদমাইশের হাড্ডি নাকি আমার আইডি নাই করবে। ইচ্ছে করছে তোর মাথায় বেল ফাটাই। গন্ডার একটা, তোকে আমি এক্সপেক্ট করব না, ঝুলিয়ে রাখবো। ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলানোর মতো তোকেও যদি গাছের আগায় ঝুলাতে পারতাম তাহলে আমার শান্তি হতো ইতরের জম। রানীরাজের ফ্রেন্ড রিকোয়েস্টটা ঝুলিয়ে রাখে আইডি লক আউট দিয়ে ফেসবুক থেকে বের হয়ে পড়ল। রাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাজ রানীর আইডি হ্যাক করলো। রাজ আগে রানীর সবার সাথে মেসেজগুলি দেখল। কত মানুষ যে তাকে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে আল্লাহ জানে। মেসেজে গিয়ে রাজ দেখল রানী অনেক ছেলের প্রপোজ রিজেক্ট করেছে। তাদের মধ্যে বেশিরভাগ লোক বড় পুলিশ আর অনেক বড় বড় জব করে ছেলেদের প্রপোজ রিজেক্ট করেছে। কাউকে মামা, কাউকে নানা, কাউকে কাকা, কাউকে বা ভাই বানিয়ে ওদের হাল বেহাল করে দিয়েছে। রাজ এগুলি দেখছে আর হাসছে। তার হাসির শব্দ শুনে টুনি রাজের রুমে এলো। ভাইজান এইভাবে হাসছেন কেন? এমনি। এমনি কেউ ভূতের মতো হাসে নাকি? কি বললি তুই? বেশি কথা বলিস তাই না? ভাইজান কি হয়েছে আপনার? হয়নি হবে। আমি যে পাগল হয়ে গেছি রে টুনি ওর জন্যে। কার জন্যে ভাইজান? বাড়িতে নতুন লোক আসবে তার জন্যে। বুঝলাম না। তোকে বুঝতে হবে না। কিছু বলবি না, আমি তো আপনার হাসির শব্দ শুনে এলাম। ঠিক আছে এখন যা তুই। টুনি চলে গেল। রাজরানীর প্রোফাইলে ঢুকলো। তার ছবিগুলি সে দেখছে আর মুচকি মুচকি হাসছে। রাজরানীর সবগুলি ছবি সেভ করে নিল। তারপর নাম্বার ফোনে তুলে নিয়ে কল দিল। এদিকে রানী আবার ফেসবুকে ঢুকলো। একে আমি আমার আইডিতে ঢুকতে পারছি না কেন? লগ ইন হচ্ছে না কেন? আমার আইডির কি হলো? তার মানে ওই শয়তানের হার্ডি রাজ আমার আইডি হ্যাক করলো। এই ঘোড়ার ডিমের নাম্বারটা তো আমার কাছে নেই। এখন কি করব? অসহ্যকর লাগছে। বজ্জাতের হাড্ডি আমার আইডি খেয়ে ফেলল। সাহস কত ওর! ধুর, ওই কুত্তার তো অনেক সাহস। সে নিয়ে আমার কথা বলতে হবে কেন? টিকটিকির জম, হালা ফাজিলের হাড্ডি, কুমড়োটাস কোথাকার। আমার ছবিগুলোরই বা হবে কি? ওই বান্দর যদি আমার ছবি দিয়ে ফেক আইডি খোলে, তখন কি হবে আমার? হায় রে গন্ডার রে, আমার আইডিটা তোর কোন পূর্বপুরুষের ক্ষতি করছিল? তোর মতো বান্দরারে যদি এখন হাতে পাইতাম রে, চড়াইতে চড়াইতে বান্দরবন পাঠাইতাম। হালা খেকশিয়াল। সকালে সারা রাত আইডি আর ছবির চিন্তা করে করে ঘুম হয়নি আমার। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আরেক টেন্ডনে মরার মতো ঘুমাচ্ছে। শামুর বাচ্চা, তুই এখনো ঘুমাস? কয়টা বাজে জানোস? উঠো। কয়টা বাজে দোস্ত? 6টা 37 বাজে। উঠো বলছি। দোস্ত এত তাড়াতাড়ি কেন? কুত্তি বান্দর নিয়ে আমার আইডি আরেক হারামি মঙ্গল গ্রহে পাঠাইছে আর তুই শয়তানি ঘুমাস। উঠো বলছি, না হলে পানি দিলাম শরীরে। উঠবি তুই? এই না রানী, আমি উঠছি, পানি ঢালতে হয় না। বিছানা ভিজে গেলে লোকে ভাববে আমি, না হলে তুই বিছানায় শীষ করেছি। তাছাড়া রাতেও ঘুমাতে পারবো না। তুই শুধু শুধু কথা বাড়াচ্ছিস কিন্তু। উঠবি তুই? ওয়েট কর, আমি রেডি হচ্ছি। যা তাড়াতাড়ি আসবি, না হলে কিন্তু ওয়াশরুমের দরজা লাথি দিয়ে ভেঙে ফেলবো। তোর পায়ে এতটা শক্তি আসেনি যে তুই লাথি দিয়ে দরজা ভাঙবি।
ওয়াশরুমের ভিতর থেকে। শামুর বাচ্চারে তোরে তো আমি। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে আমার। তারা রেডি হয়ে নেই। বেচারি রানী বসে বসে রাজের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। কিন্তু রাজ বেচারা তো জানতেই পারছে না তার পছন্দের মানুষরা তাকে নিয়ে তার 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে। সামিয়া আসতেই তাড়াহুড়ো করে তাকে নিয়ে রানী বেরিয়ে পড়ল। রাগের মাথায় সামিয়াকে সে যা ইচ্ছা তাই বলছে। কিন্তু সামিয়া চুপ করে বসে আছে। কারণ সে তো রানীকে কিছুদিন ধরে চিনে না। সেই ছোট থেকেই দেখে আসছে রেগে গেলে রানী কি কি বলে কি কি করে। অন্যের রাগ রানী প্রায় সামিয়ার উপরেই ঝাড়ে। তাই সামিয়া অভ্যস্ত এইসবে। রানী বক বক করছে তো করছেই। আর স্বামী বসে আছে। ফোনটা যে টিপে সেই সাহসা হচ্ছে না। কারণ রানী কখন রাগের মাথায় তার ফোনটাই না ভেঙে ফেলে। রানী শামু আর হতচ্ছাড়া রাজকে বকেই চলছে। মেয়েটা ননস্টপ বক বক করতে পারে। রানী আর সামিয়া পৌঁছে গেল ভার্সিটিতে। রানী গিয়ে ওই গরুর হাড্ডি মানে বজ্জাত রাজকে খুঁজতে লাগলো, যে কিনা তার আইডি হ্যাক করলো। অনেক খুঁজলো কিন্তু পেল না। আর এখন পর্যন্ত ভার্সিটিতে তেমন মানুষ আসেনি। তাই ছটফটে রানীকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার সময়টা কাটছেই না। অপেক্ষার সময়টা যেন কাটতেই চায় না। কারো জন্য অপেক্ষা করাটাও একটা ধৈর্যের ব্যাপার। একটু সময়কে যেন 1000 গুণ বেশি অনেকটা সময় মনে হয়। রানী কিছু করতেও পারছে না। সহ্য করেই অপেক্ষা করতে হচ্ছে তাকে। হঠাৎ গিটে চোখ গেল রাজের উপর। রানী দৌড়ে গেল রাজের কাছে। ওই, আপনি আমার আইডি খেয়েছেন কেন? আইডি কি খাওয়ার জিনিস নাকি? কিভাবে খায়? মানে হ্যাক করেছেন কোন? চিৎকার করে বলল কথাটা। রাজরানীর মুখ চেপে ধরে হলো রুমে নিয়ে গেল। কি করছেন আপনি? কেন? আমাকে এখানে আনলেন কেন? ভালো লেগেছে তাই? তাতে তোমার কি? মানে? মানে তোমার মাথা। দেখুন, রাগ উঠাবেন না বলে দিচ্ছি। ভালোই ভালোই আমার আইডি ফেরত দিন। না হলে? না হলে আমি? না হলে তুমি কি? না হলে তুমি কি করবে? আপনি আমার আইডির পাসওয়ার্ড আমাকে দিবেন কিনা? না। কেন? আমার আইডি দিয়ে কি মেয়ে সেজে সবার সাথে কথা বলবেন নাকি? হুম, সেটাও মন্দ নয়। আরে কুত্তা, ইচ্ছা থাকলে নিজে ফেক আইডি খুলুন। আমার আইডি আমাকে দিয়ে দিন। আমাকে কি বললে তুমি? কিত্তা, বিলাই, অসভ্য, ইতর, জানোয়ার, ছোটলোক, হাতে একটা টিকটিকির ডিম। এই সবগুলি আমি। হুম। আপনি আমার দিকে এইভাবে এগিয়ে আসছেন কেন? আমি কিন্তু সবাইকে ডাকবো। ও তাই? ওকে ডাকো। ককাসে আসবেন না। আচ্ছা, আমার আইডি লাগবে না। এটা আপনাকে আমি নিলামে দিয়ে দিলাম। আরে আরে, কোথায় যাও? আইডি না নাও। কিন্তু আমাকে যে এতগুলি বোকা দিলে তার দামটা তো নিয়ে যাবে। হাত ছাড়ুন আমার। রাজরানীর কোমর ধরে একটু নিজের কাছে নিয়ে এলো। রাজ তার কোমরে খুব শক্ত করে ধরে আছে। রানীর দম বন্ধ হয়ে আসছে। তার নিঃশ্বাসও ঘন হয়ে আসছে। এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়ে গেল রানী। কিছু করার আগে রানী ধাক্কা দিয়ে হলো রুম থেকে বের হয়ে গেল। ক্লাসে রানী বসে বসে ক্লাস করছে। আর রাজ তাকে দেখছে। কি ব্যাপার রাজ? আজ মন কোথায়? স্যার, মন যে আজ আমার স্বপ্নে পানে। তা কিসের স্বপ্ন? স্যার, কিছু স্বপ্ন যে স্যারকে বলতে হয় না। মানে স্যার, একটু অন্যরকম আর কি। রাজার চোখে রানীকে দেখছে। হা 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 হা। বুঝেছি, বসো। ধন্যবাদ স্যার। ক্লাস শেষ করে স্যার বের হয়ে গেল রুম থেকে। বাকি সবাইও বের হয়ে গেল। সামন্ত স্বামীর সাথে গেল একটু একা কথা বলবে বলে। তাই রানী একা একা ক্লাসে বসে আছে বই নিয়ে। রাজ বাহির থেকে আবার ক্লাসে ঢুকলো। রানীর সামনে বসে আছে রাজ। এখানে এসেছেন কেন? এটা ক্লাস, তোমার বেডরুম না। ক্লাস, সেটা আমিও দেখছি, আপনার মতো এত অন্ধ না আমি। কি আমি অন্ধ? জি, দৃষ্টি প্রতিবন্ধী।
কি বললে আমায় তুমি? কানেও কম শুনেন? বা ভালো। রানী বেশি হয়ে যাচ্ছে না? কই না তো। এখন থেকে চলে যান তাহলেই হয়। ঠিক আছে। রাজরাগে চলে গেল। আর রানী ক্লাসেই বসে রইল। হোস্টেলে। কিরে তোর আইডি দিল? না। দিবে না। মনে হয় না। বাদ দে, নতুন একটা করে খুলে নিব। কিন্তু আগের আইডি তো। তোকে বাদ দিতে বলছি। চুপ থাক। ঠিক আছে। স্বামী চলে গেল। রানী বসে আছে বই নিয়ে। হঠাৎ ফোনে অচেনা নাম্বার দিয়ে কল এলো। তাই না ধরে বই শুরু করলো। আবার কল এলো। রানী চুপ করে না থেকে ফোনটা ধরলো। এপাশ থেকে বলে উঠল, আইডি লাগবে না। রানীর বুঝতে বাকি নেই ও পাশের মানুষরা কে হতে পারে। আপনি কেন কল দিলেন? আইডি দিব বলে। কিসের? লাগবে না আমার। আরে তোমার এত এত ছবির কি হবে তাহলে? আইডি চাইলে কাল হলো রুমে 9টার সময় থেকেও আমি দিয়ে দিব। কুচবুক কোথাকার। রানী ফোনটা রেখে দিল। আর ওদিকে রাজ হাসছে। টুনি রাতের খাবার দিয়েছে, তাই খেয়ে ঘুমিয়ে গেল সে। সকালে রানী রানী, কি হয়েছে? উঠছিস না কেন? কেন কি হলো? ভার্সিটি যাবি না? কয়টা বাজে? 8টা বাজে উঠ। আরো পরে। কি হলো? কাল আইডির জন্য তো আমাকে তাড়াতাড়ি বললি। আজ উঠছিস না কেন? দরকার নেই তাই। রাজ ভাইয়া না তোকে আইডি দিবে আজ। উঠ। রানী লাফ দিয়ে উঠল। ওই বজ্জাতটা আমাকে আজ আইডি দিবে তুই জানলি কিভাবে? না মামানে, আসলে কাল তুই বললি না তাই। কখন বললাম আমি তোকে? আরে মনে নেই তোর? কাল রাতেই না বললি? ভুলে গেছিস হয়তো। আচ্ছা তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমার আসছি। স্বামী কথা কাটিয়ে কোন ভাবে রানীর কাছ থেকে গেল। কারণ রাজ তাকে বলেছে এটা করতে, তাই করতে হবে। ভার্সিটিতে স্বামী তোর বউ যদি এটা না করে তো করে বুঝবি। বউ কই পেলি? কই পেলি মানে? স্বামীর সাথে না তুই প্রেম করছো? প্রেম করি, বিয়ে তো করিনি। তাহলে বউ ডাকিস কেন? আরে ওই একই হলো। না হলো না এক। আরে ভাই রাজ বুঝলি না? ও লুকিয়ে লুকিয়ে বউ জান সোনা মনা ডাকতে পারতে আমরা বললেই দোষ। আরিফ, একদম ঠিক। আমি এত কিছু জানি না। স্বামীরানি আজ না হলে তোর ব্রেকআপ। কি? জি। দোস্ত আমার এমন করিস না। সেটা পরে বুঝবো। রানী ভার্সিটিতে ঢুকে ক্লাসের দিকে যাচ্ছিল। রাজ ওর হাতটা ধরে টেনে হলো রুমে নিয়ে গেল। আপনি এখানে আনলেন কেন আমায়? কি হলো বলুন। রাজ আস্তে আস্তে রানীর দিকে এগিয়ে যাচ্ছে, রানী পিছিয়েই যাচ্ছে। কি ভেবেছে মা আপনি যা খুশি তাই করবেন? কিছু কথা বের হচ্ছে না কোন মুখ দিয়ে। রানী এবার দেওয়ালের সাথে লেগে আছে। আর পিছিয়ে যাবার শক্তি নেই। রাজ আস্তে করে রানীর খুব কাছে চলে এলো। রানীর এক পাশে দেওয়ালে হাত দিল। রানীর মুখের খুব বেশি কাছে রাজ। রানী চোখ বুজে দাঁড়িয়ে আছে। আর রাজ তাকে দেখছে। আই লাভ ইউ রানী। রাজের এমন কথাতে রানী চোখ খুলে তাকালো। কি বলছে এটা রাজ? রানী আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। বিশ্বাস করো রানী, আমি এর আগে কোন মেয়ের সাথে রিলেশনশিপ যাওয়া তো দূরের কথা ভালো করে তাকিয়ে দেখিনি। রানী তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লাগতো। সেই ভালো লাগাটা আস্তে আস্তে ঠিক এমন ভাবেই ভালোবাসার পরিণত হয়ে পড়েছে। রানী আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রথম ভালোবাসা। রানী রাজের কথায় কি উত্তর দিবে জানে না। সে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দূরে চলে গেল। মিথ্যে বলে আমাকে এখানে এনেছেন। মিথ্যুকের ডিম কোথাকার। আফ্রিকার জঙ্গল। ঘোড়ার ডিম। খেকশিয়াল একটা। আমি মিথ্যে বলিনি রানী, বিশ্বাস করো।
চুপ, আর কথা বলবেন না আপনি। রানী চলে যেতে লাগলো বকতে বকতে। রানী, আমি কিন্তু তোমার আইডি ফেরত দিয়েছি, আর আমার মনের কথাও। আমি মিথ্যে বলিনি কিন্তু। রানীর আজ সবাই ক্লাসে ক্লাস করছে। ক্লাস শেষে। রানী চুপ, একটাও কথা না। রানীর আগে সামিয়াকে নিয়ে চলে গেল। বিকেলে। রানী, কি আইডি পেলি? আমার আইডি তোর এত চুলকানি কেন? তোর কাজ কর যা। আল্লাহ তোর মুখটা কোন দিন ঠিক করবে না। আর এই বান্ধনে আমার মুখটা কোন দিক দিয়ে বেকা, যে ঠিক করতে হবে। এটা সেই ঠিক করার কথা বলছি না। মুখের ভাষা ঠিক করতে বলেছি আল্লাহকে। চুপ কর। যেটা আছে সেটাই বেশি। তাই তো দেখছিস না, ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ছেলে আমার জন্য পাগল হয়ে পিছে পিছে ঘুরছে। কি হলো আমার? ওই বান্দরটাকে আমি সুন্দর কেন বলছি? ও তো একটা কালা গরু, লাল পিঁপড়া একটা। আমাকে মিথ্যে বললো, আইডিটাও দিল না। হঠাৎ মনে হলো রাজের কথা। সে বলেছিল, রানী, আমি কিন্তু তোমার আইডি ফেরত দিয়েছি, আর আমার মনের কথাও। আমি মিথ্যে বলিনি কিন্তু। হ্যাঁ, তাই তো দেখি তো যা ভাবছি তা সঠিক কিনা। রানী ফোনটা হাতে নিল। রানী হাতে ফোনটা নিয়ে ডাটা অন করলো। ফেসবুকে ঢুকে আই লাভ ইউ রানী পাসওয়ার্ডে লিখলো। একে আইডি তো লগ ইন হয়ে গেছে। রানী এক চিল্লানি দিয়ে নাচা শুরু করলো। এদিকে শামু ঘরে এসে দেখে রানী পাগলের মতো নাচানাচি করছে। স্বামী ভাবে, মেয়েটাকে আবার পাগলে ধরে নিত, নাকি ভূত প্রেতিনি ধরল। বলা যায় না। রানী আর ওদের মাঝে তফাতে নেই। কিরে, এরকম করছিস কেন? পাগল হয়ে গেলি? ইয়ে ইয়ে ইয়াহু, পেয়ে গেছি। আমি পেয়ে গেছি। আরে ইয়ে ইয়ে কি করছিস? আর কি বা হীরা মানিক পেলি? মরণ। আরে এই ডাকুনি, আমি হীরা পেতে যাব কেন? আমি আমার আইডি পেয়েছি। ইয়ে, কি বললি তুই আমাকে? কেন? ডাকুনি বলছি, ডাকুনি যা তো এখন থেকে বান্ধনি। তুই এরকম বকা ছাড়া আর কিছু জানিস না। চুপ, কুত্তি। তোর সাথে না কথা বলার চেয়ে একটা পাগলের সাথে কথা বললেও শান্তি পাওয়া যায়। হ্যাঁ তো জানা, পাগলের সাথে গিয়ে কথা বল। যে যেমন রুচিও তার তেমন। কি বলতে চাইছিস? আমি পাগল? এই তো কত তাড়াতাড়ি বুঝব গেলি রে। তুই তে ট্যালেন্ট পাগলি। হি 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 হি। ঠিক না। আমি এতদিন ছিলাম না, কিন্তু তোর সাথে থাকতে থাকতে, তোর কথা শুনতে শুনতে এমনতেই পাগল হয়ে যাব। বলেই শামু চলে গেল। কি বললি তুই আমাকে? কি বললি রে তুই? আমার সাথে থেকে তুই পাগল হয়ে যাবি? বদমাইশ মেয়ে। জানা, তাহলে গিয়ে তোর স্বামীর সাথে থাক। যত সব বদমাইশ ছেলে মেয়ে। সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য তারা বাসে বসে আছে। রানীর মনে হচ্ছে পিছন থেকে তার চুল ধরে কেউ টানছে। নাকি ভুল মনে হচ্ছে? হয়তো হাতটা লেগে গেছে, না আবার তার চুলে টান পড়েছে। এই শামু, কি হলো? তোর চুলে কি টান লাগছে? কই না তো। ওকে, কেন বললি? এমনি। ও, থুম। একটু পর আবার তার চুলে টান লাগলো। রানী আর সহ্য না করেই চোখ বন্ধ করে সেই থেকে উঠে বলল, আরে ওই বান্দরারে বান্দর, তোর সাহস তো কম না। তুই আমার চুলে হাত লাগ। তাকিয়ে রানী যাকে দেখলো তাতে সে অবাকই হলো। আপনি আপনি এখানে? আপনি এখানে এলেন কেন? আর আপনি আমার চুল টানছেন কেন? হাতটা কি ভেঙে দিব? রাজ উঠে দাঁড়ালো। কি বললে তুমি? ভুল কি বললাম? কি? হ্যাঁ, বাসে বসে পিছন থেকে মেয়েদের চুল ধরে টানেন, লজ্জা করে না? মেয়ে দেখলেই এটা ওটা করতে ইচ্ছে করে। আপনি একটা লুচ্চা। রানীর কথা শুনে কিছু লোক তাদের দিকে এগিয়ে এলো। কি হয়েছে আপু? কিছু সমস্যা? কিছু করেছে উনি আপনাকে?
হ্যাঁ করেছে। রাজার কিছু না বলেই রানীকে এক হাত দিয়ে কাছে টেনে নিয়ে এলো। এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। আরে আপনারা কি? ও আমার গার্লফ্রেন্ড। একটু রাগ করেছে তাই এমন করছে। যেন তো নিজের সিটে গিয়ে বসুন। রানী তো হা। কি? কি নাকি আমি ওনার গার্লফ্রেন্ড? শখ কত? লোকগুলি চলে গেল। রানী নিজের সিটে বসে পড়ল। আর রাজ তার পিছনে। বাস ভার্সিটির সামনে থেমে গেলে রানী আর শামু নেমে গেল। সাথে রাজও। শামু আর রানী এক জায়গায় বসেছিল। রাজ সেখানে গেল। রানী কথা আছে আমার তোমার সাথে। সামিয়া তুমি যাও। না শামু কোনো বাদরের কথায় তোকে কোথাও যেতে হবে না। তুই চুপ করে বসে থাক। রানী আমি সিরিয়াস। তোমার সাথে আমার কথা আছে। কি কথা এখানেই বলুন। সামিয়া তুমি যাবে নাকি স্বামীকে কল করতে হবে? না না ভাইয়া আমি যাচ্ছি। আর কথা না বলে সামিয়া চলে গেল সেখান থেকে। যা বলার বলুন। বলছি রানী। কথাটা শুরু করার আগেই শেষ হয়ে গেল। রাজ নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেল। পিছন ঘুরে দেখে এনি। তুমি? হ্যাঁ রাজ। চলো আমরা আজ ঘুরতে যাব। আর এই মেয়েটাকে রাজ। আমি খেয়াল করি এই মেয়ের পিছনে তুমি ঘুরঘুর করো। কেন রাজ? এনি তুমি চলে যাও। ওর সাথে আমার কথা আছে যাও। না আমি যাব। আজ আমি আর তুমি ঘুরতে যাব। এনি আমি চাইছি না তোমাকে নিয়ে কটু কথা বলতে। তুমি প্লিজ যাও। না হলে রাগ কন্ট্রোল না করতে পারলে খারাপ হয়ে যাবে। তুমি যাবে কি না? না রাজ আমি আজ একা যাব না। তুমি আমার সাথে যাবে। বলেই ইনি রাজের হাতটা ধরল। রাজের রাগ যেন মাথা উঠে গেল। ইনির হাতটা সরিয়ে তার গালে জোরে একটা চড় মারে। রাজের এমন কাজে রানী অবাক। নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে সে। রাজের রাগ দেখে কিছু বলতেও পারছে না। ইনি গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মারলে রাজ। হ্যাঁ মেরেছি ইনি। কেন? ভুল কিছু করেছি কি? আগে সাবধান করিনি আমি। তুমি শুনোনি। আর আমার পিছন পিছন কেন আসছো তুমি? কি চাও? টাকা তাই তো? হ্যাঁ। তোমার মতো মেয়েরা এটা ছাড়া কিছু বুঝো না। আগে রকির সাথে থাকতে। তো এখন আমার পিছন কেন ঘুর ঘুর করছো? ওর টাকা নেই বলে? ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে? কেন এনি? ও তো তোমাকে খুব ভালোবাসতো। তোমার জন্যে সব করতে পারতো ছেলেটা। তোমার কারণেই তো ওর আজ এই অবস্থা। তোমার কারণে ও আজ হতে। কেন? ছেলেরা কি চুষার বস্তু? চুষে সব টাকা পয়সা শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য বড় লোক ছেলের পিছন ঘুরো। কেন? নিজের বাপের টাকা নাই? তোমার মতো কিছু কিছু মেয়েরা এমন হয়। ভালোবাসার নামে সরল মানুষগুলির কাছ থেকে সবটা কেড়ে নিয়ে তাকে ছুঁড়ে মারো। নিজের বাবারও তো কম নেই। ওনারটা খরচ করো। না হলে বিয়ে করে স্বামীরটা খরচ করো। কেন অন্য ছেলেটা খরচ করবে? রকি শুধু তোমার চাহিদা মেটাতে নিজের বাবার ব্যবসার টাকা চুরি করত। তোমার এত চাহিদা পূরণ করতে করতে ছেলেটা ক্লান্ত হয়ে গিয়েছিল। তার বাবা সবটা জেনে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর তুমিও পল্টি খেলে ওকে ছেড়ে আমাকে ধরলে। কেন এত অভিনয়? মেয়েরা তো মায়ের জাত। তাদের মাঝে দয়া মমতা ভালোবাসা মানায়, অভিনয় না। কান খুলে শুনে রাখো এনি। এই মেয়েটা এই রানীকে আমি ভালোবাসি। ওকে আমি ভালোবাসি। রানী আমার প্রথম ভালোবাসা। আর এই রানী হবে আমার শেষ ভালোবাসা। আর একটা কথা ভুলেও আমার সামনে আসবে না তুমি। নেক্সট টাইম যেন তোমাকে আমার ধারে কাছে না দেখি। আর যদি পারো তাহলে রকির কাছে ফিরে যাও, ছেলেটা এখনো তোমার ফেরার আশা করে। এখনো তোমার জন্যই অপেক্ষা করে। ভালোবাসায় অপেক্ষা করাটা কঠিন কাজ। সব ছেলেরা তা করতে পারে না। রকি তোমাকে মন থেকে ভালোবাসে তাই এখনো তোমার জন্য অপেক্ষা করে। ইনি নিজের গালে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে শুধু মুখে রকি নামটা নিয়েই দৌড় দিল।
রাজের কথা শুনে রানী রীতিমতো অবাক। রাজ রানীর হাতটা ধরে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। রাজের টানে সে মনে হয় নিজের মাঝে ফিরে এলো। নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে। ছাড়ুন আমাকে। রাজ কিছু বলছে না, শুধু রানীর হাতটা ধরে টেনে নিয়ে যাচ্ছে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? রাজ তাকে নিয়ে আবার সেই হল রুমে ঢুকল। হল রুমে ঢুকা মাত্রই রানী হেঁচকা হানে নিজের হাত ছুটিয়ে নিল। কি করছেন কি আপনি? আমার হাত ধরে এখানে নিয়ে এলেন কেন? রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রানী চলে যাওয়ার জন্য পা বাড়াতেই রাজ এক টানে নিজের কাছে নিয়ে এলো রানীকে। আমি না চাইলে তুমি যেতে পারবে না। রানীর আগে রাজকে এক ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিয়ে চলে যাওয়ার জন্য আবার পা বাড়াল। এবার রাজ আরো রেগে গিয়ে রানীর হাতটা ধরে দেওয়ালের সাথে লাগিয়ে নিল। দাঁত কিরিমিরি করছে, চোখ যেন লাল টুকটুকে হয়ে আছে। আমি বললাম তো তুমি যাবে না। আমার কথা আছে তোমার সাথে। সব শুনে তারপর পা বাড়াবে, না হলে পা গুলিকে। রাজের রাগের পরিমাণ দেখে রানী ভয় পেয়ে গেল। ভয় সে দেওয়ালের সাথে চোখ বন্ধ করে লেগে আছে। রাজ নিজের মুখটা আস্তে করে রানীর মুখের সামনে নিয়ে গেল। রাজের গরম করা নিঃশ্বাসটা রানীর চোখ মুখে গলায় লাগছে। রানীর নিঃশ্বাসটা ঘন হয়ে আসছে। গরম নিঃশ্বাসটা আর সে সহ্য করতে পারছে। অনুভব করছে রাজের মুখটা তার মুখের খুব কাছে। রানী চোখ বন্ধ করেই সর্বশক্তি দিয়ে রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাথে সাথেই রাজের গালে একটা চর বসিয়ে দিল। সামিয়া দৌড়ে এলো হল রুমে। হল রুমের ফ্লোরে হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে আছে রাজ। সামিয়া রাজের কাছে এসে বলল, ভাইয়া রানী। রাজ মাথা তুলে সামিয়ার দিকে তাকালো। তার ছিল একটা হাসি দিয়ে বলল, চলে গেছে। আমার রানী আমাকে ছেড়ে চলে গেছে। সামিয়া দৌড়ে গেট থেকে বের হয়ে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল। যা ভেবেছিল তাই। রানী হোস্টেলেই। সামিয়া এসে দেখে রানী বিছানার উপর উবু হয়ে শুয়ে কাঁদছে। কান্নারত রানী কাঁধে কারো হাতের স্পর্শে পিছন ফিরল। সামিয়াকে দেখে সে তাকে জড়িয়ে ধরল। চোখের পানি যেন থামছে না তার। বুক ফেটে কান্না আসছে। শামু করে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। রাজ ভাইয়াকে তুই ভালোবাসিস? শামুর এমন কথা শুনে রানী আরো জোরে কান্না করতে লাগলো। বুকটা যেন তার কষ্টে ফেটে যাচ্ছে। রানী উত্তর দে। রানী এবার শামুকে ছেড়ে দিল আর বলল, শামু তুই তো সবটা জানিস। তবে সত্যি এটাই যে আমি রাজকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ শামু। এই কয়েকদিনের রাজের বিরক্ত করা আমার কাছে কাছে থাকা আজকের ওর কথাগুলি সব মিলিয়ে ওকে আমি ভালোবেসে ফেলেছি। ওকে প্রথম দেখে আমার ভালো লেগেছিল। ভালোবেসে ফেললাম ওকে। তাহলে তুই জানিয়ে দে। না শামু না। তুই জানিস সবকিছু। আমি চাইলেও পারবো না ওকে ভালোবেসে কাছে পেতে। আমার জীবনে দুইটা মানুষের গুরুত্বটা অনেক। এই দুজনকেই আমার চাই। কিন্তু একজনের জন্য আরেকজনকে ছাড়তে পারবো না আমি। রাজের জন্য আমি সেই মানুষটাকে কষ্ট দিতে পারবো না। কয়েকদিনের ভালোবাসার জন্য আমি এত বছরের ভালোবাসা ভুলতে পারবো না। পারবো না আমি। আমি এই শহর ছেড়েই চলে যাব। আর থাকবো না আমি এখানে। রানী প্লিজ শোন আমার কথাটা। না। আমি আজই চলে যাব। কান্না করতে করতে রানী ওয়াশরুমে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অজরে কান্না করছে সে। সহ্য হচ্ছে না তার। আল্লাহ কেনই বা তার জীবনে ভালোবাসা পাঠালো? কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা আসাটা নিষিদ্ধ। রাজ চুপচাপ পায়ে ঘরে ঢুকলো। সামনের মানুষকে দেখে সে অবাক হচ্ছে, চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। মা বাবা এখানে। রাজের মা দৌড়ে রাজকে জড়িয়ে ধরল। ফোনে টুনির অমন কথা শুনে মা পাগল হয়ে গেল। তাই তো বিদেশ থেকেই চলে এলো। নিজের মাকে কাছে পেয়ে রাজ জড়িয়ে ধরে কান্না করছে। ছেলের কান্না দেখে রাজের মা বাবা হতবাক। তাদের ছেলে কান্না করছে, এটা যেন অবিশ্বাস্য। বাবা কি হয়েছে তোর? কান্না করছিস কেন? কি হয়েছে বল না, আমাদের কিছু না মা। কিছু না।
আমার কসম রইল, বল কি হয়েছে তোর? রাজ কান্না করতে করতে মা বাবাকে সবটা বলল। রাজের ফোনে কল এলো। রাজ নাম্বারটা চিনে না, তাই ধরছে না। কিন্তু আবার কল এলো, তাই সে চোখের পানি মুছে কল ধরল। হ্যালো ভাইয়া। কে? ভাইয়া আমি সামিয়া বলছি। হ্যাঁ সামিয়া বলো। ভাইয়া প্লিজ আপনি রানীকে কল দিন। না থাক, ও চায় না। আমি ওকে নিজেই ভালোবাসবো। সবার কপালে হয়তো ভালোবাসার মানুষকে কাছে পাওয়া থাকে না। ভাইয়া প্লিজ জর্জ, প্লিজ ভাইয়া রিকোয়েস্ট আপনার কাছে। আপনি রানীকে ফোন দিন, না হলে অনেক দেরি হয়ে যাবে। হয়তো হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার কথাটা শুনেই রাজের বুকটা কেঁপে উঠল। ফোন কেটে রানীর ফোনে কল দিল। একবার দিতেই সে কলটা কেটে দিল। রাজ আবার ফোন দিল। এবার ফোন বেজে বেজে কেটে গেল। আবার ফোন দিতেই রানী ফোনটা ধরল। হ্যালো। রানী একটা উত্তর চাই আমি। তবে যা বলবে বুকে হাত দিয়ে মনের কথাটা বলবে। কি? তুমি আমাকে ভালোবাসো কিনা? হ্যাঁ কিনা? শুধু এইটুক বলো। রানী বলো। আমি কিছু বলতে পারবো না, তবে একটা কথাই বলতে পারি, আমি চাইলেও তোমার হতে পারবো না। আমি পারবো না। আমি কাউকে কথা দিয়েছি, আমার বাধা আছে, আমি পারবো না। কান্না করতে করতে রানী কথাগুলি বলল। আমি কাউকে কথা দিয়েছি, কথাটা যেন রাজের পৃথিবীরা উল্টে দিল। প্রচন্ড রাগ নিয়ে আর চিৎকার করে রাজ বলল, কাকে কথা দিয়েছো তুমি? কার জন্যে পারবে না? কিসের বাধা? কে বাধা? আমার বাবা। হ্যাঁ রাজ, আমার বাবা। 10 বছরে নিজের মাকে হারিয়ে বাবা আর দাদুমির কোলে আমি মানুষ। আমি বাবাকে কথা দিয়েছি কোনোদিন আমি কাউকে ভালোবাসবো না। আমার ফুপ্পি ভালোবেসে বিয়ে করেছিল। বাবা আর দাদা তাদের মেনে নেয়নি, বের করে দিয়েছিল। বাবাকে আমি আবার এমন কষ্ট দিতে পারবো না। আমি বাবার কথা ভাঙতে পারবো না। বাবাকে ছেড়ে থাকতে আমি চাই না। বাবার এত বছরের ভালোবাসা আমি তোমার কিছুদিনের ভালোবাসার কাছে হেরে যেতে দিব না। আমি পারবো না। আমি চাই না। আমি ভালোবাসতে পারবো না। কিন্তু আমি যে ভুল করেছি, অনেক ভুল করে ফেলেছি। আমাকে মাফ করে দিও। খুব ভালো থেকো তুমি। রাজের ভাবনা শক্তি নেই, কিছু ভাবতে পারছে না। পাথরের মতো বসে আছে। ফোনটা নিচে পড়ে আছে, যেন সে একটা মূর্তি। ছেলের এই অবস্থা দেখে বাবা মা আর ঠিক থাকতে পারছে না। মা বলল, রাজ কি হয়েছে? রাজ? এই রাজ? মায়ের ধাক্কায় যেন হুঁশে এলো। কি হয়েছে? ওই মেয়েটার ফোন। বাবা মাকে রানীর কথাগুলি বলল। মা বাবা বেশ অবাক। এখনকার যুগেও এমন মেয়ে আছে ভাবতেই পারছেন না ওরা। এখনকার যুগ তো আধুনিক যুগ। এখন কি আর মেয়েদের মা বাবার কথা মনে থাকে? এখনের মেয়েরা তো দুদিনের টক ছেলের ভালোবাসায় এত বছরের বাবা মায়ের ভালোবাসা ভুলে যায়। বাবা মাকেও কষ্ট দেয় দুদিনকার ভালোবাসার জন্যে। অথচ এই মেয়েটা, তারা যেন এটা ভাবতেই পারছে না। বাবা বলল, ওর ঠিকানা জানো? না বাবা। জেনে নাও। আমরা যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। অমন একটা মেয়ে ঘরে এলে ঘর আলোয় ভরে উঠবে। বাবার কথা শুনে সে খুশিতে আত্মহারা। মায়ের দিকে তাকিয়ে দেখে মার মুখের হাসি। রাজ সামিয়াকে ফোন দিয়ে ঠিকানা জেনে নিল। রাতের খাবার খেয়ে রাজ নিজের রুমে গেল। রানীর নাম্বারের ফোন দিল, কিন্তু বন্ধ। দাঁড়াও রানী, তোমাকে আমি ঘরে নিয়ে আসবো। বাবার বাড়ি গিয়েছো আমার বাড়িতে একেবারে আসার জন্যে। সকালে রাজ আর তার মা বাবা রানীর গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রাজের বাবা রানীর বাসার ভিতরে ঢুকে অবাক। আপনা আপনি রাজের বাবা বলে উঠল, তুই? রানীর বাবারও একই কথা। ওদের কথা শুনে রাজ ভয় পেয়ে গেল। ওরা আগে থেকেই পরিচিত, এটা বোঝা যাচ্ছে। কিন্তু বন্ধু নাকি শত্রু? দৌড়ে গিয়ে দুজন দুজনকে কোলাকুলি করলো। রাজের বাবা বলল,
আরে বন্ধু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ বন্ধু, তুই বল, তুই কেমন আছিস? আমি আছি বেশ। তবে এতদিন পর আমাকে যে মনে হলো। রাজের মা এসে রাজের বাবাকে বলল, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তোমরা বন্ধু? হ্যাঁ, ও আমার বন্ধু। আমাদের যোগাযোগ মনে হয় 5-6 বছর পর হলো। ওর নাম্বার বন্ধ ছিল, কথা হয়নি। হ্যাঁ ভাবি, আমার ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে যাওয়ায় যোগাযোগ ছিল না। আসুন ভিতরে আসুন। সাথে কে? তোর ছেলে। হ্যাঁ, আমার একমাত্র ছেলে রাজ। রাজ চৌধুরী। আসলে আজ তার জন্যেই আসা। ওর জন্যে বুঝলাম না, কোনোদিন তো নিজের গ্রামের বাড়ি নিয়ে আসিসনি, এখনো কি বাহিরে দাঁড়িয়েই কথা সারবি? আরে নানা, কথা বলতে বলতে ভুলে গিয়েছি। চল ভিতরে চল। ভাবে আসুন। সবাই মিলে ভিতরে গেল। রানীর বাবা নাস্তার ব্যবস্থা করতে বলল। সবাই মিলে কথা বলছে ওরা। একটু পর রানী চা নাস্তা নিয়ে এলো। রানী তার সামনে রাজকে দেখে পুরোই অবাক। কি দেখছে এই সব? যাকে ভুলবার জন্য শহর ছেড়ে চলে এলো সে কিনা তার সামনে। কি হচ্ছে এই সব? রানীকে রাজের মা উঠে এসে তার পাশে নিয়ে গিয়ে বসালো। রানী তাকে দেখে রাজ মুচকি মুচকি হাসি। এ কি? রাজ তো তাকে চোখ মারল। সবার সামনে রাজের এমন কাজে রানী বিশ্বস খেল। রাজের মা রানীকে পানি দিল। রানী এক ঢুকে সব পানি খেয়ে নিল। রানীর বাবা বলল, আমার এতে আপত্তি নেই। তোর ছেলের বউ আমার মেয়ে হবে, তা খুশির খবর। বউ কথাটা শুনে রানীর চোখ গোল হয়ে গেল। রসগোল্লার মতো দেখাচ্ছে। কি বলে কি তার বাবা? রাজের মা বলল, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি কাজ শেষ করলেই হবে। চিন্তা করবেন না ভাই, আমার ছেলে তার বাবার সাথে অফিসের কাজ করে। বিয়ের পর বা হয় বাবার অফিস সামলাবে। রানী একের পর এক ধাক্কা খাচ্ছে। হচ্ছল কি? রানীর বাবা বলল, আমি মাকে জানিয়ে দিব। উনার শরীরটা খারাপ, তাই শুয়ে আছে। কারো আপত্তি নেই? তাহলে শুভ কাজ হলেই হলো। হ্যাঁ ভাই, আপনার মেয়ে দেখতে মাশাল্লাহ। আমার ছেলের পছন্দ আছে। বন্ধু যাই বলিস, মেয়ে কিন্তু তোর খাঁটি সোনা। তোর অমতে কিছু করবে না। রাজ তোর মেয়েকে পছন্দ করত, কিন্তু তোর মেয়ে তাকে ফিরিয়ে দিয়েছিল। সবার আগে ওর কাছে তুই। তোর কথা রাখতে সে এখানে চলে এলো রাজকে ছেড়ে। একমাত্র ছেলের কষ্ট আমরাও সহ্য করতে পারিনি, তাই আমরাও চলে এলাম। হা হা হা। রাজের বাবার কথা শুনে রানীর বাবা কেঁদে দিল। বন্ধু আর কান্না হয়, এবার থেকে শুধু হাসি আর আনন্দ। হা হা হা। রানী লাল টুকটুকে শাড়ি পরে মাথায় চিরাগত প্রথা অনুযায়ী এই লম্বা ঘোমটা টেনে বসে আছে। বিয়েটা তাদের হয়ে গেল। রাজ বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রানীর পাশে বসে রাজ ঘোমটা সরাল। রানী চোখ বন্ধ করে আছে। রাজ রানীর কপালে চুমু দিল। রানী চোখ খুলে ফেলল। রাজ হুট করেই রানীকে কোলে তুলে নিল। কি করছেন? যা ইচ্ছা তাই। কেন? আমার বউ তুমি, তাই। রাজ রানীকে কোল থেকে নামাল। কোমরের পাশ ধরে এক টানে নিজের কাছে মিশিয়ে নিল। আজ তো বলো আমাকে ভালোবাসো। বাসি। ভালোবাসি। খুব ভালোবাসি তোমায়। ভালোবেসে তোমার সাথে থাকতে চাই। সময় কাটাতে চাই খুব ভালোবেসে। ভালোবেসে ভালোবাসার মানুষের কাছে নিজেকে সব সময় বিলিয়ে দিতে চাই। খুব ভালোবাসি তোমায়। রাজ আরো একটু রানীকে কাছে টেনে নিল। আমার প্রথম ভালোবাসা তুমি। তুমিই হবে শেষ। তবে আজ না হয় তোমার মাঝেই আমি বিলীন হই। আজ তোমাকে নিয়ে ভালোবাসার নতুন অধ্যায় খুলব। আজ খুব বেশি জ্বালবো, যেমন তুমি আমাকে জ্বালিয়েছ। কষ্ট পেলেও সহ্য করবে। তবে কথা দিতে পারি, সব সময় ভালোবেসে বুকের মাঝে রাখবো। রাজ রানীকে কোলে তুলে নিল। রানী লজ্জাবতী পাতার মতো রাজের বুকের সাথে মিশে রইল। রানীকে রাজ বিছানার উপর শুইয়ে দিল। সাথে সাথে লাইটটা অফ করলো।
রাজ তার ভালোবাসার মানুষাকে নিয়ে ভালোবাসার অধ্যায় খুলবে আজ। রাজরানীকে নিয়ে এক সুখ রাজ্যে ডুব দিল। সমাপ্ত।